উত্তর জেলা পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া। পাহাড় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বাড়তে শুরু করেছে শীত, মাঝরাত থেকে পড়তে শুরু করেছে ঘন কুয়াশা। আজ সকাল 6টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন 8.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার কারণে ভোরবেলায় সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীত বাড়তে থাকায় বেড়ে গেছে শীতের কাপড়ও বিক্রি। চলছে মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় জবুথবু রাজধানীর মানুষ। এই অবস্থায় নগর জুড়ে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। বিপণী বিতান থেকে ফুটপাত শীতের পোশাকে বিক্রি বেড়েছে, তবে দাম নিয়ে ভিন্ন মত ক্রেতা বিক্রেতাদের মাঝে। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, ইউনিভার্সিটি, হোটেল ও ব্যক্তিগত বাড়িতেও ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন। খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজে 56তম সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশে এখনও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বিগত 15 বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সকালে দিনাজপুরের এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের আমলে দেশ থেকে পাচার হয়েছে $280 বিলিয়ন। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, তবে এটার জন্য সবাইকে লড়তে হবে। তাহলেই সত্যিকারের স্বাধীন দেশে নাগরিক হতে পারবে মানুষ। সাম্যের বাংলাদেশ গঠনে জামাতে ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ এবং ইতিবাচক সমালোচনা চায়। সকালে শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামাতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এত অল্প সময়ে নির্বাচনের জন্য তাড়াহুড়ো করায় অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর এখনও সেভাবে জমে ওঠেনি। 1 জানুয়ারি উদ্বোধনের পর কাঙ্ক্ষিত ক্রেতা দর্শনার্থী না থাকলেও আজ সরকারি ছুটির দিন থেকে মেলায় প্রাণ ফেরায় প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি অনেকটাই কম। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। গত 24 ঘন্টায় ইসরায়েলের 34টি বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে 71 ফিলিস্তিনির। শুক্রবার এ তথ্য জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজা উপত্যকায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 45,600 জনে। এছাড়াও 2023 সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি।